চার দফা ভোট হয়ে গেছে, বাকি আরো 3 দফা। আর যতই শেষের দিকে এগোচ্ছে ততই প্রচারের যেন ঝাঁজ আরো বাড়ছে। সকাল সকাল প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী, তার সঙ্গে প্রচারে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। টোটোয় চেপে প্রচারে সৌগত রায়। দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডে প্রচার। প্রায় 150 টোটো নিয়ে প্রচার তৃণমূলের। যেখানেই যাচ্ছি সেখানেই দমদম জুড়ে তুমুল উদ্দীপনা, মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া। ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ, দমদমে এত এত কাজ করা মানুষ, তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হবে। আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে। প্রচারে হলদিয়ায় তমলুকের তৃণমূল প্রার্থী। সকাল সকাল কারখানা গেটে জনসংযোগ সারলেন দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার গেটে শ্রমিকদের সঙ্গে কথা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনারা আজ এসেছেন, মিটিং শুনছেন, আমাদের প্রার্থী দেবাংশু এসেছেন আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আগামী 25শে মে 2 নম্বর ভোটার দেবে আমাদের প্রার্থী দেবাংশু। নির্বাচনের আগে অন্তত প্রসারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেয়ে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে আপনারা আমাকে বেশি দেখতে পেয়েছেন। প্রচারে। আর যে লোকটা প্রচারেই যাবেনি, রোদে চামড়া পড়ায়নি, মিছিলে হাঁটেনি, সে ভোটের পর আপনাদের সঙ্গে থাকবে, এটা চিন্তা করা বৃথা। তাই আমি আপনাদের নিশ্চিত করি। হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচারে শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দলীয় কর্মীদের নিয়ে ডানকুনির তাঁতিপাড়া, মথুরডাঙ্গি, মনবেড়, রামকৃষ্ণবাটি এলাকায় প্রচার করেন তিনি। প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা পায়ে হেঁটে বাইক মিছিল করেন। কালকে সমাবেশ নিশ্চয়ই শ্রীরামপুরে যে মানুষের জমায়েত ওখানে হয়েছিল, শ্রীরামপুরের সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে অমন সমাবেশ দেখেননি। ওই সমাবেশ বোঝাচ্ছে মানুষের মুখ কি, মানুষ বদল চান, মানুষ শ্রীরামপুরে আমাদের চান। চ্যালেঞ্জার হবে ওনাদের মাসেল পাওয়ার, মানি পাওয়ার, গুন্ডা পাওয়ার, সেগুলোকে আমাদের লড়াই করতে হবে। সেটাই একমাত্র চ্যালেঞ্জ। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, দেখা যাক মানুষ বনাম গুন্ডাতে কারা যেতে